হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো রবিনস কিচেন এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, সূর্য এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 39 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, 21 দিনের সিঙ্গাপুরের কালেকশন নিয়ে, কথা বলবো 28 দিনের ইউএসএর কালেকশন নিয়ে। আপনারা জানেন ইউএসএতে মুভিটি রিলিজ হয়েছে এবং দর্শকরা ইউএসএ থেকে মুভিকে সাপোর্ট করছে। মুভিটি অন্য অন্য লোকেশনে রিলিজ হয়েছে। আমরা আশা করছি তুফান বক্স অফিসে আরও বেশি আয় করবে। বাংলার বক্স অফিসে রেকর্ড আয় মুভি ডে বাই ডে করছে, সামনেও করতে পারে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো রবিন কিচেন নিয়ে। এবার বাজছিল 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন বনি সেনগুপ্ত স্যার সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। রবিনস কিচেন নিয়ে দর্শকরা অনেক বেশি আলোচনা সমালোচনা করেছে, আপনারা জানিয়ে দেই। যাই হোক, মুভিটির শো সংখ্যা খুবই কম। ওয়েস্ট বেঙ্গলে মুভিটি যে এত কম শো পাবে এটি চিন্তারও বাহিরে ছিল, কিন্তু তাও মুভিটি নিজেদের 7 দিন কমপ্লিট করেছে। প্রথম সপ্তাহে মুভিটি আশানুরূপ একটি ভালো কালেকশন করেছে, কম শো নিয়ে। আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে, ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করবে। নিজেদের সপ্তম দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 42 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রবিনস কিচেন না দেখেন, দেখবেন বনি সেনগুপ্ত স্যার অভিনীত রবিন কিচেন ফিল্মটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আগামী শনি রবিবার কি মুভিটি একটি ভালো কালেকশন আনতে পারবে? মুভির রিভিউ কেমন, পজিটিভ না নেগেটিভ, আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। রবিনস কিচেন নিয়ে আমাদের এক্সপেকটেশন মুভিটি 1 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এন্ড কথা বলবো সূর্য নিয়ে। বাজলো 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন বিক্রম স্যার সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। বিক্রম স্যার আপনারা জানেন যিনি টলিউডের একজন নতুন সুপারস্টার। টলিউডের দর্শক, ওয়েস্ট বেঙ্গলের দর্শক, কলকাতার দর্শক তাকে সাপোর্ট করছে, তার ফিল্মকে দেখছে। সূর্য ফিল্ম অনেকে বলছে এরকম আউটস্ট্যান্ডিং কোনো ফিল্ম নয়, কিন্তু এটি একটি গুড ওয়াচেবল ফিল্ম। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, অনেকে এই মুভিকে অনেক বেশি ভালো রিভিউ দিয়েছে। আমরা আশা করছি সূর্য ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দেবে, কারণ মুভির রিভিউ পুরোপুরি পজিটিভ। বিক্রম স্যার আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে একজন ভালো অ্যাক্টর। দেব স্যার, জিৎ স্যারের পরে তাকে নতুন সুপারস্টার বলা হচ্ছে। আমরা আশা করছি বিক্রম স্যার তার কাজ দিয়ে দেখিয়ে দিবেন যে তিনি এই ওয়েস্ট বেঙ্গলে কত ভালো মানের ফিল্ম নিয়ে আসতে পারেন। নিজেদের সপ্তম দিনে সূর্য ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 12 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 81 লক্ষ রুপি। আমরা আজ যেরকম আশা করেছিলাম মুভি এর চেয়েও ভালো কালেকশন করেছে, কারণ সূর্য মুভিটি পুরোপুরি পজিটিভ রিভিউ পেয়েছে। লাইফ টাইমে মুভিটি 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করার একটি সক্ষমতা রাখতেই পারে। বিগ বাজেটের এই ফিল্মটি স্যাটেলাইট রাইটও ভালো টাকায় বিক্রি করেছে, যার কারণে কিন্তু মুভিটি রিলিজ হওয়ার আগে প্রফিটেবল বিজনেস করে নিয়েছে। আমরা আশা করছি সূর্য লং টাইম রান করবে, অবশ্যই মুভিটি বক্স অফিসে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এন্ড কথা বলবো তুফান নিয়ে। বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার 39 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান পুরোপুরি একটি ব্লকবাস্টার ফিল্ম। দর্শকরা এই মুভিকে অনেক ভালো পজিটিভ রিভিউ দিয়েছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড আয় করবে। ফ্যামিলি যদি সাপোর্ট করে অবশ্যই তুফান বক্স অফিস থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফান কিন্তু বাংলাদেশে এখনও চলছে, বাংলাদেশে মুভিটি লং টাইম রান করবে। পাশাপাশি মুভিটি ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে চলছে। আপনারা জানেন সিঙ্গাপুর, ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়ার মতো লোকেশনে মুভিটি চলছে। মুভিটির সামনের দিকে আরও ভালো ভালো ইন্ডাস্ট্রিতে রিলিজ হবে। আপনারা জানেন মুভিটি মালয়েশিয়া, ইতালিতে রিলিজ হওয়া বাকি রয়েছে, আয়ারল্যান্ডে রিলিজ হওয়া বাকি রয়েছে, অস্ট্রিয়াতে মুভিটি রিলিজ হবে। আমরা আশা করছি এই সকল লোকেশনে রিলিজ হলে মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করবে। আপনারা জানেন তুফানকে কিন্তু সৌদি আরবে রিলিজ করার চেষ্টা করা হচ্ছে। সৌদি আরবে রিলিজ করলেও তুফান সৌদি আরব থেকে ভালো আয় করতে পারবে। নিজেদের 39 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজেদের 21 দিনে মুভি সিঙ্গাপুর থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনার জানিয়ে দেই তুফান বাংলাদেশে ভালো কালেকশন আনলেও বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, দেশের পরিস্থিতি খুবই খারাপ, যার মধ্যে কিছু সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স খুলেছে, তাও খুবই লিমিটেড শো চলছে। আমরা আশা করছি দর্শকরা আবারও সকল সমস্যা কাটিয়ে বাংলার সিনেমা হলে ফিরবেন। বাংলাদেশের আরও অনেক আপকামিং ফিল্ম এই বছর রিলিজ হওয়ার কথা রয়েছে। নিজেদের 28 দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 28 দিনে মুভি ইউএই মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অনেকেই তুফান এখনও দেখছেন। দুবাইয়ে তো মুভিটি ভালো চলছে, হাউসফুল শো দিচ্ছে। আমরা আশা করছি মুভিটি সকলত্র ভালো কালেকশন করবে, বাংলার সিনেমার নাম পুরো ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে ছড়িয়ে যাবে।
নিজেদের 39 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 34 লক্ষ টাকা। টোটাল মেগা কালেকশন হলো 58,28 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই তুফান আরও লং টাইম রান করবে। মুভিটি অবশ্যই বক্স অফিসে 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলা ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমার 43 কোটি টাকা প্লাস বিজনেসের আপনারা জানেন যে ইন্ডাস্ট্রি হিট রেকর্ডটি ছিল, সেটি বিট করে তুফান কিন্তু অলরেডি 57 কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং মুভির বর্তমান আয় হলো 58,28 লক্ষ টাকা। আমরা আশা করছি লাইফ টাইমে তুফান 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যদি মুভিকে সৌদি আরবে রিলিজ করা যায়, সৌদি আরব থেকেই তুফান অনেক টাকা আয় করতে পারে, কারণ আপনারা জানেন প্রবাসী অনেক দর্শক সৌদি আরবে থাকে। সৌদি আরবে এখন পর্যন্ত কোনো বাংলা ফিল্ম রিলিজ হয়নি, তুফানই হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি সৌদি আরবে রিলিজ হতে পারে। তুফান এখনও কালেকশন করা বাকি রয়েছে, সামনে দরদ আসছে, দরদও এর চেয়ে ভালো আয় করতে পারে। প্যান ইন্ডিয়া ফিল্মটি অবশ্যই বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। আপনারা যদি এখনও তুফান, রবিনস কিচেন এবং সূর্য না থাকেন, দেখবেন রবিনস কিচেন এবং সূর্য এই দুইটি ফিল্ম এই সপ্তাহে রিলিজ হয়েছে। আমরা আশা করছি দুইটি ফিল্ম বক্স অফিসে ব্যবসা সফল হবে। ধন্যবাদ।